ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা জেনেছিলাম সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার ধারণা ও তাদের কিছু বৈশিষ্ট্য। আজ আমরা সেই সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার কিছু পার্থক্য সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। এই সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার পার্থক্যে যাওয়ার আগে আমরা এক কথায় সংকীর্ণ অর্থের শিক্ষাকে ও ব্যাপক অর্থের শিক্ষাকে জেনে নেব। সংকীর্ণ অর্থের শিক্ষা হলো একটা কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে বা নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি দ্বারা সেই পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। আর ব্যাপক অর্থের শিক্ষা হলো সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন করে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। তো চলুন এবার আমরা এই সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার পার্থক্যগুলো দেখে নিই। সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষার পার্থক্যগুলির মধ্যে প্রথমে আছে অর্থ। অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষার অর্থ হলো কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা, আর ব্যাপক অর্থের শিক্ষার অর্থ হলো শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সাধন করা। পরের পয়েন্ট আছে লক্ষ্য। শিক্ষার সংকীর্ণ অর্থের লক্ষ্য হলো ভবিষ্যতে বৃত্তি গ্রহণের প্রস্তুতি, আর ব্যাপক অর্থের শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন করা। কারণ শিক্ষার্থী তার যে দৈনন্দিন জীবন বা তার যে সমাজ বা তার যে পরিবেশ, সেই পরিবেশের ওপর ভিত্তি করে সে যে শিক্ষা গ্রহণ করে, তাই শিক্ষার্থীর এখানে সার্বিক বিকাশ হয়ে থাকে। তারপরের পয়েন্ট আছে পাঠ্যক্রম। সংকীর্ণ অর্থের শিক্ষার পাঠ্যক্রম নির্দিষ্ট থাকে, অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষার পাঠ্যক্রম বহুমুখী হয় না, কিন্তু ব্যাপক অর্থের শিক্ষার পাঠ্যক্রম সবসময় বহুমুখী হয়। সংকীর্ণ অর্থের শিক্ষার সংস্থাগুলি হলো বিদ্যালয় ও পরিবার, আর ব্যাপক অর্থের শিক্ষার সংস্থাগুলি হলো বিদ্যালয়, পরিবার, টিভি, সিনেমা, রেডিও ইত্যাদি। তারপরের পয়েন্ট সময়সীমা। সংকীর্ণ অর্থের শিক্ষা বিদ্যালয়ে শুরু হয়, বিদ্যালয়ে শেষ হয়, কারণ এটি একটি একমুখী প্রক্রিয়া এবং যা নির্দিষ্ট সময়ভিত্তিক হয়ে থাকে বা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলে, কারণ এটি একটি গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া। পরের পয়েন্ট শিক্ষার্থীর ভূমিকা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় শ্রোতা। শিক্ষক জ্ঞান প্রদান করেন, শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করেন। এখানে শিক্ষার্থীর মতামতের উপর গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী সর্বদাই সক্রিয় থাকে, কারণ শিক্ষার্থী যদি সক্রিয় না থাকে তাহলে তার মধ্যে ব্যাপক অর্থের শিক্ষাটি হয় না। লাস্ট পয়েন্ট শিক্ষণ পদ্ধতি। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষণ পদ্ধতি হলো মৌখিক আলোচনা। এখানে স্মৃতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা ও বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের ওপর গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে পার্থক্য। এই পয়েন্টগুলো ছাড়াও আপনাদের যদি মনে হয় আরও অন্য কিছু পয়েন্ট যুক্ত করা যেতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।